সে কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, সব দায়িত্ব আমার হয়ে যায়। অবিচিত সুদুরাচার ভজতে মনন্নভা সাধুরেব সমন্তব্য সম্যক বুঝিত হিস চিপ্রাং ভবতি ধর্মাত্মা শশুচ্ছন্তি নিগচ্ছতি অন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রনশ্যতি। জানিয়ে দাও, প্রচার করে দাও যে আমার ভক্ত হয় সে কোনোদিন বিনাশ হয় না। অতি দুরাচারী রত্নাকর দস্যুকে আমি বাল্মীকি মুনি বানিয়ে দিতে পারি, তো অতি দুরাচারীও যদি বাল্মীকি মুনি হতে পারে, তাহলে আমরা কেন হরি নামে ভক্ত কেন হতে পারবো না? তাই ভগবান কৃষ্ণ কি বললো, যে অনিত্য শুভহীন মনুষ্য দেহ যখন নিয়েছো, সব চিন্তা আমার উপরে ছেড়ে দাও, তুমি শুধু হরি ভজনে মেতে যাও। আমরা এই দিদির কাছে এই দিদির কাছে প্রত্যেকদিন গীতা পাঠ করি। গীতা পাঠ যদি না করি সেদিন আমাদের মন খুব খারাপ থাকে, যেদিন আমাদের কোনো কাজ থাকে। চেষ্টা করি প্রতিদিনের আমরা 3 ঘন্টা জয়েন করার। এই দিদি গীতা পাঠ করেন। দিদি হচ্ছেন আমার যা, আমাদের গীতা গুরু দিদি। খুব সুন্দর লাগে। আপনাদের যদি কারো মনে হয় গীতা পাঠ করবেন, তো আপনাদেরকে ফোনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন। আমরা এই গীতা পাঠ আপনাদেরকে শোনাবো প্রত্যেক দিন। খুব ভালো লাগবে, খুব সুন্দর পাঠ করেন। এই দিদি খুব সুন্দর গীতা পাঠ করেন, এত ভালো লাগে, এত আমাদের দিনের পর দিন। গোবিন্দ ভজ। তাই ভগবান বলে যে ভক্ত আমার ভক্তের কাছে আমার। এত সুন্দর সুন্দর কথাগুলো সেই বলছি, এত সুন্দর সুন্দর ভিডিও করলো। না, তোমাকে কত ভালোবাসি দেখো। হ্যাঁ, দেখো কত ভালোবাসি, দেখছো তো? না না না, এ দেখতে ভালো। এবার পুরী গেলাম, এবার একবার কোথায় যেতে হবে সেটা মাথাতে রাখবে। হ্যাঁ, সেই একবার সেই বলছি। হ্যাঁ, সেই 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 হ্যাঁ, দিনটা যেন। হ্যাঁ, এই যে শাশুড়ি কত স্মার্ট, একদম অ্যান্ড্রয়েডের দৌলতে স্মার্ট হয়ে গেছে একদম। সেই হ্যাঁ, সেই না, এই ফ্যানটাকে চলছে, এবার চেঁচাবে না। মা যদি চেঁচায় তাহলে আমি জানি না। হ্যাঁ, সেই কি রান্না হবে? ডিমের ঝোল আর মাছের ঝাল, এঁচড়ের তরকারি, পাট শাক, পোস্ত, চাটনি আছে, বাস। ও, ওইটা মায়ের জন্য হয়েছে তো। হ্যাঁ, সেই। আর আমরা 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 মুড়ি, আলু সেদ্ধ, রসমালাই। হ্যাঁ, এই ইয়ে এঁচড়ে একটু পেঁয়াজ রসুন দিতে হবে, তাছাড়া খেতে। হ্যাঁ হ্যাঁ, একটু মিক্সিতে বেটে দেবে একদম, একটু আদা রসুন। দিয়েছ নিরামিষ ওতে দিয়ে দিয়েছ? এঁচড়ের তরকারিতে দিয়ে দিয়েছ? তাহলে ঠিক আছে। মানে এঁচড়ের তরকারিটা হয়ে গেছে। নিরামিষের নমিতাদি করবে, আছেরগুলো আমি করব। এই যে এঁচড়ের তরকারি হয়ে গেছে, এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে সাঁতলাবো। আর পাট শাক হয়ে আছে, এটা রসুন দেবো, পোস্ত। মাছটা ধোয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ, দুটো পমফ্রেট আছে, এটাকে ঝাল করব, ব্যাস। পোস্তটা বের করে না, পোস্তটা ফ্রিজে আছে। ঠিক, কি বিক্রি করতে এসছে কে জানে এখন। এই নমিতা দি, এই আমগুলো কালকে মিলে থেকে নিয়ে এসছে, এগুলো একটু করে ইয়ে করে দেবে।
আমগুলো একটু রাতে ছুলে দেবে। ও দেখুন চেঁচাচ্ছিল অল্প ভেজে দাও, নিয়ে অল্প একটু ফ্রিজে রেখে দাও, আমি আমরা একটু পেঁয়াজ দিয়ে নিয়ে নেবো, কারণ ও তো ভালোবাসে না ইয়ে দিয়ে, মানে তরকারি পোস্তর প্রিপারেশন ভালোবাসে না। আজকে প্রচুর কাপড় ছিল পদ্মা। হ্যাঁ, মাছটা আমি করবো, মাছ ডিমটা আমি করে নেবো। হ্যাঁ, আলু রেখে দিয়েছো সেদ্ধ করে? ও না, তোমার ভাই ভালোবাসে না। হ্যাঁ, এটা আমাদের দিদা, মায়ের মা আসলে সকালে উঠেই বাথরুমের দিকে যায়, জন্য এটা দেখতে বেশি ভালোবাসে, এখানে রেখেছে। কি? হ্যাঁ, বাহ, ওদের বিয়ে বাড়িটা কবে বাবু? এই তো আজকে। ও নিকালকে। হ্যাঁ, ছেলে মেয়ে কে বলেছে, বলছে বাবা যে গো বউ আর জামাই ছেলে মেয়ে হচ্ছে তাই ভাই বোন বলেছে। তো ভাই বোন হচ্ছে নাকি? কে বলেছে ভাই বোন? কে বলেছে ভাই বোন? না দেখি তোমার পাটা কতটা। ব্যাগ তো পাটা ফুলিচ্ছে, ওই জন্য কাঁদছে। তা আপনি পড়লেন কি করে বুড়ো দামড়া? হ্যাঁ, আপনি পড়লেন কি করে? হ্যাঁ, বেশ বসে বসে খুব ভালো লাগে সে পানিতে। আমি বাপের বাড়িতে থাকতে পারবো না, তোমার জন্য কম থাকতে বললাম। বললে যে গো খাবো না। এনার্জি পড়ছে। হ্যাঁ, না তাই বললে হয়? না খুব ভালো। আবার এই ফ্যানটা চালান গো। কলা খেতে এই একটি জিনিস খেতে খুব ভালোবাসে। আগে বলতো যা পাকা পচা হবে এই আমাকে দিয়ে দে, আমি খেয়ে নেবো। কালকে ছোটো ননদের ঘরে অনেক গল্প করেছি, আমি জানেন ভিডিও করেছিলাম, ভিডিওটা ডিলিট করে ফেলেছি। ছোটো ননদের ঘরে কত গল্প করছি, ভিডিওটা ডিলিট করে ফেললাম গো। এত সুন্দর করে ভিডিওটা করলাম, পোস্ট করার আগে ডিলিট করে ফেললাম। এটি মায়ের রুম। একদিন আমাদের বাড়িটা দেখাবো, দেখানোই হচ্ছে না আপনাদেরকে। হ্যাঁ, বাহ, কেন আমাদের বাইরেটা ঠিকই আছে, আমাদের দরজাটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম গোল গোল ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আমাদের দরজাটাও ঠিকই আছে। আমাদের কবেকার 7 বছর হয়ে গেল দরজাটা। কেমন ছিল? হ্যাঁ, দারুণ করেছে। আমাদের তো আমাদেরও বড়, কত বড়, অনেক বড়। লাথি মারছে নাকি দরজাটাতে? আবার এই রোদ দেখুন, আজকে প্রচণ্ড রোদ, একদম পা দেওয়া যাবে না, এত রোদ। আরে পাখিগুলি ডাকছে একদম এই রোদে, একদম দেখছেন ভান লাগবে, যা তা গরম পড়েছে কাল থেকে। তাও এই গাছপালাগুলো আছে বলে শান্তি, গ্রামে থাকাতে না, এই গাছপালাগুলো থাকে বলে শান্তি অনেক।
কি বৃষ্টি হবে নাকি কি জানি, তো রোদ দিচ্ছে আজকে। কাপড়গুলো যে কি করে তুলতে যাব জানি না। আমাদের লেবু গাছটা, আমাদের খুব সুন্দর একটা লেবু গাছ লাগানো হয়েছে, আমার নন্দাই এনেছিল, বড় নন্দায়। সকালে আজকে এখন আমরা বাড়িতে খুব ফুল পাই। দাঁড়ান একদিন মন্দিরে প্রণাম করতে যাব, আমি ফুল তুলতে যাই, সেটা দেখাবো আমাদের। আমাদের ঘরে 24 প্রহর আসছে, তাই দেখছেন কত পাতা এসছে। এই গরমে একদম বাঁচে হয়। দেখি নমিতাদের কত দূর হলো, আমি একবার গিয়ে রান্না টান্নাগুলো করি। একদম ভালো লাগছে না জানেন এই গরমে কিছু।